তো বুয়া সবসময় বলে একটুখানি বাঙালিয়ানা টিপিক্যাল। দেখো গোটা রসুন, হাফ হাফ করে কাটা পেঁয়াজগুলো, কেন ওর বাড়িতে গেলে একটু তাড়াহুড়ো করে যেতে হবে। আবার বললো নাকি আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু একদিন বললো না পুরীর মন্দির থেকেও এইটা আরো নাকি ভালো হয়েছে। তো এবার এর মধ্যে আমি এই গোটা চিংড়িটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এটা একটুখানি ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আমি তো অন্যের দেখে শিখেছি। তোমার হাতে এত সুন্দর রান্না তো ভাবতে পারছি না। হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এলাম আজকে একটুখানি রান্না বলতে পারো অন্যের রান্না করব, আমি ওইভাবে কোনোদিনও করিনি। হ্যাঁ, তো বুয়া সবসময় বলে একটুখানি বাঙালিয়ানা টিপিক্যাল রান্না করো। তো ফেসবুক দেখেছি, ফেসবুকে একজন নাকি এরকম রান্না দিয়েছিল। তো সেই রান্নাটা প্রথমে রসুনগুলোকে, গোটা রসুনই বলেছে, তবে রসুনগুলোতে জল আছে, আমি একটুখানি রসুনটা কাপড়ে পুছে নি, ধুয়েছি তো। বাঙালি রান্নাগুলোতে না খুব ছিটায়, চিলক চুলক মুলক মুলক করে ছিটায় তেল। আমার রান্না করতে করতে বেশ সুবিধা হয়, রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আমি সব দেখতে পারি, কোনো কিছু। আগে যাই হোক, আগে তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেলই দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। তো রসুনটা একটুখানি ভাজা ভাজা হলে, লোহার কড়াইতে রান্না করলে খুব সুবিধা। মোটামুটি রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে, খালি লোহার কড়াই একটুখানি গরম হওয়া চাই, তারপর তুমি যা রান্না করবে। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজগুলোকে বেশি কুচি কুচি কাটিনি, মানে একটা পেঁয়াজকে 3-4টে করেছি। আর আমার পেঁয়াজগুলো খুবই ছোট ছিল বলে, দেখো গোটা রসুন, হাফ হাফ করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এর করতে করতে আমি একটু চিংড়ি মাছটাকে ধুয়ে নিই, আরেকবার ধুয়ে রেখেছিলাম, তবু আরেকবার ভালো করে ধুয়ে নিই। চিংড়ি মাছটা অনেকটাই নিয়ে এসছে। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে, খুব ভাজা হবে না কিন্তু। এবার ধনে পাতাগুলোকে ধুয়ে নিই, কেটে রেখেছিলাম অনেকটা ধনে পাতা, মানে 2-3 আঁটি ধনে পাতা দিয়েছে। আজকে আমার রান্নার বেশি ঝামেলা নেই, শুধু এটা করব। এবার স্টিমটাকে বাড়িয়ে দিই, শুধু এটা করব। আর করব, ওই দিন দেখেছিলে এঁচোড় চিংড়ি ছিল, রান্না করেছি, তো ওই এঁচোড় চিংড়িটাকে বার করে রেখেছি আজকে। এই দুটো পদ দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাব, কেন ওর বাড়িতে গেলে একটু তাড়াহুড়ো করে যেতে হবে। আবার বললো নাকি আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা ধাম বলতে কি বুঝি, মানে 4 ধাম মানে বলতে কি বুঝি, এটা একটু ক্লিয়ার করো তো। আমি তো জানি 4 ধাম মানে হচ্ছে বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর হচ্ছে পুরী, এটা হচ্ছে 4 ধাম। তারপরে ধরো আমাদের পশ্চিমবাংলায় বা অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় পুরীর মন্দির হচ্ছে, তৈরি হচ্ছে, তৈরি করছে, সে যেভাবেই হোক না কেন তারা পুরীর মন্দির তৈরি করছে। তাদেরকে তো ধাম বলা চলবে না, তাদেরকে কি ধাম বলা চলবে? যদি কেউ বলে আমি 4 ধাম যাত্রা পে বেরোবো, তাহলে কি, সে তো এই 3-4টে একে যাচ্ছে। তো এইটাই তো আমরা জানি, কিন্তু একদিন বললো না পুরীর মন্দির থেকেও এইটা আরো নাকি ভালো হয়েছে, চাই না। এটা হচ্ছে এক একজনের মতামত। পেঁয়াজটা মোটামুটি আধ ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। ধরো পেঁয়াজটাকে আমি কড়াইটাকে একটু দেখাচ্ছি, দেখো সামনে থেকে, দেখলে? তো এবার এর মধ্যে আমি এই গোটা চিংড়িটা দিয়ে দেবো। আমার না এই মাছ বলাটাকে দেখে মানে হাসি পায় না, কান্না পায় না, দুঃখ পায় বুঝি না। এই 12:30 1টা-1:30টার সময় মাছ নিয়ে আসে, মানে ধরো 1টা বেজে যায়, মাছ নিয়ে এসে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছে আগে। নিয়ে এসে বলবে কি বলতো, জ্যান্ত মাছ, টাটকা মাছ। আচ্ছা, 1টার সময় কোনটা মাছ জ্যান্ত থাকে বলবে? কোনটা মাছ জ্যান্ত থাকে? এই চিংড়ি মাছ দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পারলে একটুখানি হলুদ দিতে পারো, নাও দিলেও চলবে। একজন বললো এটা নাকি খেতে খুব ভালো লাগে, আমি বাবা কোনোদিনও খাইনি, তো আজকে প্রথম করছি, জানি না আমার মুখে ভালো লাগবে কিনা। একটুখানি চিংড়ি মাছের জলটা বেরিয়েছে, তো আমি সেই জলটাকে একটুখানি টেনে নিই, মানে গ্যাসে। ঠিক আছে, তুমি দুটো ব্যাগ ঝেড়ে রেখে দাও, বাজার করা হয়েছে যখন। হ্যাঁ, আমি এদিকটাকে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। মানে একদিকে মাথা দিয়ে কত দিকে মাথা দিতে হয়। আর ওকে যদি বলি না তুমি এই কাজটা করো, হ্যাঁ কোনো কিছু নেই, ওটা দেখো অনই করা আছে, আমি তো এখানে আমার বন্ধুদের সাথে কথা বলছি। এবার এর মধ্যে এই যে আমি ধনেপাতা ধুয়ে কেটে রেখেছিলাম, কেটে মানে কি কুচি কুচি না, এই যে বড় বড় করে পাতাগুলো আছে ধরে দিয়ে দাও। একটু ধনেপাতাটা বেশি করে দেবে, তাহলে টেস্ট হবে। ধনেপাতাগুলো দেখো সব নিয়ে গেছে,
ঠিক আছে, একদম মুজে গেল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আমি এটাতেই রাখবো, কারণ এটাতে রাখলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এটা তুলে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি এটা একটু অন্য ধরনের করবো। অন্য ধরনের মানে একটু অন্যভাবে করবো। সব তুলে নিলাম, যেহেতু এটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে। এর মধ্যে আবার একটু তেল দেবো। আমার তেলের ব্যারেলটাকে না পাল্টাতে হবে। এবার অল্প তেল দিলাম, বেশি তেল দেবো না। এবার এর মধ্যে কালো জিরে দেবো। কালো জিরে ফোড়নটা বেশি করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে এবারে আবার যেটা ভেজে তুলে রেখেছিলাম আবার এটা দিয়ে দেবো। কালো জিরেটা দেওয়ার পর এটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা ধুয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটুখানি চিড়ে চিড়ে দিয়ে দেবে। আমি এরকম করে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আমার বাটি থাকে তো, মানে কানা কানা বাটিগুলো, তো আমি বাটিতেই দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নাও। কাঁচা লঙ্কাটা এটাতে সব শেষে দিলে কি হয় বলতো, এটা কাঁচা লঙ্কা একটা ফ্লেভার আসে, মানে। আর যদি আগে দিয়ে দিতাম তাহলে কাঁচা লঙ্কাটা ভেজে গেলে কাঁচা লঙ্কার ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যেত। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে না আবার আগে দিলাম, এর একটা গন্ধ আলাদা থাকে। হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু, তোমরা এতক্ষণ খেয়াল করেছো কিনা, আমি যখন এটা টোটাল ভাজাভাজি করলাম, সবকিছু করলাম, আমি কিন্তু নুন দিইনি। কেন বলতো? নুন দিলে তাহলে এটা খুব চট করে মজে যেত, আর মজে গেলে সেই যে ভর্তার স্বাদ সেটা কিন্তু আসতো না। তো সেই জন্য নুনটা দিইনি। এইবার এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সিতে পেস্ট করব। হাতে পেস্ট করার আমার সেই ক্ষমতা নেই। ওই আর আমি পারবো না, কেন ওই বারে বারে ওকে ঘেটে ঘেটে নিলে না, তাহলে কি বলতো আমার মধ্যে মানে মানে ইয়ে হিসেবে, একে তো খুব একটা তো মাছ মাংস পছন্দ করি না, তো সেই জন্য গন্ধটা নাকে যদি লেগে যায়। তো এইভাবে ঠিক আছে। তো এইবার এটা ঠান্ডা হয়ে যায়, তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে একটুখানি নুন দিয়ে, আর যদি তোমরা পারো ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে নিতে পারো, কিন্তু আমি আর কোনো কাঁচা তেল কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। ব্যাস হয়ে গেল ভর্তা। এইরকম ভাবে ভর্তা তোমরা কারা কারা করেছো? আমি তো অন্যের দেখে শিখেছি। হ্যাঁ, বলতে পারো আমি অন্যের দেখেই শিখেছি। আমার এটা নিজস্ব রেসিপি না, কারণ আমরা তো একে অপরেরটা দেখেই শিখি। তো ব্যাস তৈরি করে ফেললাম। তো যেই দিদিটা এটা দেখিয়েছিল, সে আরো তেল দিয়েছিল, আরো অনেক কিছু দিয়েছিল, কিন্তু আমি এত কিছু দিইনি। আমি সিম্পল ভাবে বানালাম। তো এটা পাখার নিচে রেখে দিই, এটা ঠান্ডা হোক, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন হবে। তখন কিন্তু দেখবো বুয়া খেয়ে কি বলে। ঠিক আছে, তোমরা কিন্তু সাথে থাকবে, কারণ এখন আমি এই বাসন টাসন গুলো ধুয়ে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আসবো। খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তুমি এসে বসে পড়েছো? কি করবো, কতক্ষণ? আজকে আমি একটা ইউনিক টাইপের খাবার বানিয়েছি। তুমি বলে না টিপিক্যাল বাঙালি, তো আমার বন্ধুরা সেটা দেখেছে টিপিক্যাল বাঙালি খাবারটা। কি করেছো দেখি? না খেলে বলবো কি করে? আগে ভাতটা বেরিয়ে দিই তোমাকে। না, তুমি বলবে তো দূরের কথা, তুমি আগে দেখি আমাকে দাও, আমি কেমন দেখি। তোমার বিশ্বাস হচ্ছে না আমি করতে পারি? দেখলে বুঝতে পারবে না, খেয়ে দেখতে হবে। সেটা নয়, খাবার মতন তো। কি কাণ্ড! আমি সবসময় তোমাকে রাজমা, চানা, পনির খাওয়াচ্ছি, মানে তুমি কি ভাবছো? তুমি ওইগুলোই পারো, আমি এটা করতে পারি না? যেটা করে তুমি স্বচ্ছন্দ বোধ, আমি ভাবি সেটাই তুমি পারো। আরে না রে বাবা। এটা আবার কি? দেখো, এটা হচ্ছে ভর্তা। কি এসে এটা? এটা হচ্ছে ভর্তা। এবার তুমি খেয়ে বলো কিসের ভর্তা। আমার বন্ধুরা তো দেখলো, বলো আমি কষ্ট করে বানালাম। এক সাইডে দি, তুমি আগে ঠাকুর নাম করে নাও। তোমাকে এই জন্যই বলেছিলাম যে তুমি ভাবলে যে আমি চিংড়ি মাছ আনতে বলেছি, মানে ব্যাপারটা কি হলো। সে দেখো, আমার বন্ধুদেরকে বলো যে আমি টিপিক্যাল বাঙালিয়ানা ভর্তা করতে পেরেছি, কেন আমি তো এতদিন বেগান ভর্তা করেছি। এটা তো মনে হচ্ছে চিংড়ি মাছ আছে, তারপরে ধনে পাতা এনেছে, সেগুলো দিয়েছো, সব মিশিয়ে টিশিয়ে বানিয়েছো। খেতে কেমন হয়েছে এটা বলো। সব মিশিয়ে তো লোকে বানায়। তোমার হাতে এত সুন্দর রান্না তো ভাবতে পারছি না।
তাই বেশ ভালো হয়েছে। বললো বেশ ভালো হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে, মানে আমি ভাবতে পারছি না যে ও বানাতে পারে। না গো, আমি একটা ফেসবুকে দেখেছিলাম, এইভাবে করে করেছিল। হ্যাঁ, ও যেভাবে করেছিল আমি টিপিক্যাল ওর মতো করিনি, তো একটুখানি কিছুটা আমি আমার টুইস্ট দিয়েছি। যাক, ভালো হয়েছে, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এইটা। আর এখানে হচ্ছে ওই যে এঁচোড়ের তরকিটা বানিয়েছিলাম, এই যে এঁচোড়ের তরকিটা অল্প আছে, জাস্ট কেন আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো। এই যে এঁচোড়ের তরকিটা, আর আছে দই, টক দই। এই যে টক দইটা এখানে আছে, আমরা নিয়ে নেবো টক দই। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। খেয়ে দিয়ে জাস্ট তৈরি হবো, তৈরি হয়ে বেরিয়ে যাব ওই বন্ধুর বাড়িতে। তো আমি এখন খেতে শুরু করি। ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি জানি আমি সাদামাটা ভিডিও করি, তোমাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু বলো আমি তো ওই রকম রং চড়িয়ে ভিডিও করতে পারি না। হ্যাঁ, তো সেই জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে। ওটাকে রং চড়িয়ে বলে না, রং মেখে বলে। হ্যাঁ, রং মেখে। এই যে বেরোবো বলে দেখো মুখে নারকেল তেল মেখে নিয়েছি, কারণ কি, আর যখনই বেরোবো তখন একটু হালকা করে মুখটাকে পুছে নেবো তুলো দিয়ে, তারপরে বেরিয়ে যাবো। ব্যাস, আমার মুখে মানে আমার মেকআপ মানে এইটাই। ওই অ্যালোভেরা দিয়ে যে নারকেল তেলটা বানিয়ে রেখেছি, সেটা তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো, তোমরা জানতে পেরেছো যে। আর যারা জানতে পারোনি তারা আমার প্লিজ ভিডিওটা দেখে নিও কিভাবে অ্যালোভেরা দিয়ে আমি নারকেল তেলটা বানাই, আর সেটাই আমি মুখে লাগাই। মুখে বলাতে দূর, আমি পুরো স্কিনেও লাগাই। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কি আগামীকাল ঠিক দুপুর 12টার সময় নতুন একটা গল্পের সাথে। টাটা।